হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লু মিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা আমরা একদিন সবাই মিলে একটু রেডি হয়েছিলাম, হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে ঘুরতে বেরোবো। তো প্ল্যান হয়েছিল অন্য একটা, হয়ে গেছে অন্য একটা। তো দেখো এখানে আমি বেরিয়ে গেছি আর আমি একদম সিম্পলি লিপস্টিক আর একটু সানস্ক্রিন দিয়েছি, আর কিছুই না। তো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি বার করবে, দাদা ভাই আর দিদি ভাইরাও দাঁড়িয়ে কথা বলছে। তো আমরা যেদিন বেরিয়েছিলাম এদিন খুব একটা গরম ছিল না, একদিক দিয়ে একটু ভালো ছিল। তো আমি তারপরে মনে পড়লো একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসি, যেহেতু ফুচকাগুলো আছে। তো দেখো এবার আমি আমাদের দোকানে যাচ্ছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে কেমন গরম সেটাও কমেন্ট করতে ভুলো না। তো তারপরে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস আর চিপসটাও নিয়ে নিয়েছি, আমরা তারপরে বেরিয়ে গিয়েছি। তো দেখো এখানে আমি একটু ভিডিও দেখাচ্ছিলাম, বললাম যে আমি কিছুই করিনি। তো দিদি ভাইরা বলছিল আমাদেরকে নেবে না। তো তারপরে দেখো আমরা প্রায় যেখানে প্রথমে যাব ভেবেছিলাম সেইখানে চলেও গেছিলাম, কিন্তু সেখানে এত ভিড়, মানে মানুষ যে এত গরমেও যাচ্ছে আমরা সেটা ভাবিনি। তো সেইখানে যেতে যেতে আমি এই জায়গাটা দেখো, পাহাড় মেঘটা কি ভালো লাগছে, তো তোমরাও একটু দেখো। দেখো ওয়েদারটা চারিদিকটা কি সুন্দর লাগছে। তো তারপর আমরা যেখানে যাব বলেছিলাম সেখানে এত ভিড়, আমরা ওখান থেকে আবার ব্যাক করি। তো এখানে দাদা ভাই আর ও গাড়ি ঘুরাচ্ছে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি। তারপরে দেখো এখানেও এত ভিড়, দেখো সব গাড়ি থেকে, তোমরা বুঝতেই পারছো যে কেমন ভিড়, ভেতরে তো আরো ভিড়। মানে গরমেও যে এত মানুষ ঘুরতে বেরোয় এটা আমরা মানে ভাবতেই পারিনি, যে পুরো মানে কি বলবো, মানে ডিসেম্বর মাসে পিকনিক করে ওরকম ভিড় সব জায়গায় মানুষের। তো তারপরে আমরা এখানে দীপর বিল, যারা গুয়াহাটিতে থাকো তারা জানো। তো এখানে আমরা একটু আম আর পাঁপড় খেয়ে নিলাম। তারপরে আমি গাছগুলোর ভিডিও করছিলাম, যেহেতু মানে ওয়েদারটা ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপরে আমাদের প্ল্যান হলো না আমরা এবার লাঞ্চ করতে যাব। তো আমরা শঙ্কর ধাবায়, যারা গুয়াহাটিতে থাকো তারা জানো, তো সেখানেই যাচ্ছিলাম। তো যেতে যেতেও গান করছিল গাড়িতে, তো বলছিল সেটা একটু ভিডিও করো, ভিডিও করে রেখেছি। আর ছেলেপিলেগুলো যেহেতু এই গাড়িতে ছিল, বেশ মজাই হচ্ছিল, গান মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর ও বলছিল দেখো কাকিমণি, দেখো সামনে ভিডিও করো। তো তারপরে আমরা ধাবাতে এসে যাই, আর আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে, কিন্তু ওরা আমার সাথে বদমাইশি করছিল। তো তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসি, এখানে সবাই খাবার অর্ডার করছিল আর আমি একটু ভিডিও ফটো তুলছিলাম। তারপরে আমি আরও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে কিন্তু পেছন থেকে একটু রোদ আসছিল বলে ভিডিওটা ভালো ওঠেনি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমার মনে ছিল না ভিডিওটা করতে, তো পরে ভিডিও করলাম যখন সব কিছুই শেষ। তো এই করতে করতে প্রায় 6:30 বেজে গেছিলো। তো আমরা একটু বাইরে ঘুরলাম, ফটো তুললাম, দিনটা বেশ ভালোই গেল। আর এখানে একটা হলুদ জবা দেখেছিলাম বলে আমি একটু ফটো উঠালাম। তো কারা কোথার থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করো, আর যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।